你别笑。বান্ধে হাজার ভাই যে রাস্তার যে পরিচ্ছন্ন দিয়েছেন খুব যাওয়া খুব কষ্ট, গাড়ি ঘোড়াও যাচ্ছে না, গো বন্ধ হয়ে গেছে। এমপি মহোদয় যদি করে কিছু দেয় তাহলে আমাদের চলাফেরা করার জন্য খুবই সুবিধা হবে। জনগণ এই রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না, এতই কষ্টকর হাঁটা। বৃষ্টি হলে এই রাস্তাতে হাঁটা যাচ্ছে না, এই রাস্তা বাদ দিয়া পাড়ার উপর দিয়ে হাঁটা যাওয়া লাগছে, কিন্তু এই রাস্তা যাওয়া যাবে এখন এর উপরে বালি না দিলে কোনো মুখে যাওয়া যাবে না। এমপি মহোদয় মাটি কাটা দিয়েছিল, এই মাটি আস্তে আস্তে এই বর্ষার সময় আসে নদীর স্রোতে ভাঙ্গা চোরা সব চলে যাবে। মাটি কাটা করা যদি কিছু উপর দিয়ে কিছু করা হতো, হ্যাঁ হিয়ারিং ইটা দেয় হোক আর হলো সিমেন্টের ব্লক দেয় হোক, একটা ব্যবস্থা করলে রাস্তাটা নষ্ট হতো না। রাস্তায় চাপ ধরিছে, চাপ ধরিছে, চাপ ধরা তো ভেঙে যাবে। রাস্তা ইয়া করে দেওয়া লাগবে, পাকা করে দেওয়া লাগবে। কে করে দিবে? সুমনকে ইয়া করে দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নওগাঁ 6-এর আত্রাই রানীনগরের আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট ওমর ফারুক সুমন যখন সংসদ সদস্য ছিলেন না, যখন এমপি ছিলেন না, তখন কিন্তু আমাদের এই রাস্তার বেহাল দশা ছিল এবং এই রাস্তার জন্য আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি এখানে মাটি দেওয়ার জন্য, কিন্তু কেউই কোনোভাবেই মাটি দেননি। কিন্তু আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট সুমন ভাই, উনি এমপি হওয়ার পরে এই রাস্তা সম্পর্কে ওনার কাছে আমরা তেমন কিছুই বলিনি, কিন্তু উনি নিজ আগ্রহে এই রাস্তাটা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এমপি সাহেব উনি নিজেই গাড়ি ড্রাইভিং করে এই রাস্তা উদ্বোধন করছেন, আপনারা সেটা দেখতেছেন ভিডিওতে। উনি নিজেই মাটি এখানে ফেলেছেন, সর্বপ্রথম মাটি উদ্বোধন উনি নিজেই করেছেন। তাহলে এতে থেকে বোঝা যায় এমপি মহোদয় আমাদেরকে কত ভালোবাসেন, এমপি মহোদয় আমাদেরকে কত ভালোবাসেন। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি অনেকটাই আমাদের জন্য করছেন ইনশাআল্লাহ, কিন্তু এইটুকু কাজ আপনি দয়া করে দিবেন। এমপি সাহেবের কাছে আকুল আবেদন জনসাধারণ মানুষের পক্ষ থেকে। আমাদের এই রাস্তা করাতে কি হয়েছে, আমাদের এই যে পাশে মসজিদ আছে, বন্যা আসলে এই মসজিদ অত্যন্ত ঝুঁকির মুখে পড়ে। এই যে এখানে মসজিদ আছে, এই মসজিদটা অত্যন্ত ঝুঁকির মুখে থাকে যখন বন্যা আসে। আর এ বাদেও আমাদের এই গ্রামের অনেক মানুষ বসবাস করে, এই বন্যা আসলে আমাদের চলাফেরা খুব সমস্যা হয়ে যায় এবং এখানে মানে ভাঙ্গা হয়। সারা রাত্রি আমরা পাহারা দিই, ওই সামনে ভেঙেছে সেটা আপনারা জানেন, ভিডিওতে দেখাইছি। কিন্তু পরবর্তীতে এমপি সাহেব উনি নিজ বিবেচনায় আমাদের এই রাস্তাটা ভরাট করে দিয়েছেন। আল্লাহর ওয়াস্তে আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমরা তার উপরে অনেক খুশি, আমাদের গ্রামের মানুষ খুশি। এবং গ্রামের মানুষ, ওই আত্রাই রানীনগরের মানুষ কিন্তু তাকে ভোট দিয়েছেন, মোটামুটি ভোট দিয়েই কিন্তু এমপি বানিয়েছেন। এই জন্য উনিও ওনার জায়গা থেকে অনেক উন্নয়নমূলক কাজ এই কয়েক মাস হচ্ছে উনি এমপি হয়ে, এই কয়েক মাসেই পর্যাপ্ত কাজ উনি করছেন, আমরা দেখছি। এটাও উনিই করছেন, আমাদের এই রাস্তাটাও এমপি সাহেব করে দিয়েছেন। কিন্তু রাস্তাটা করার পরে যে এখন দেখেন রাস্তার কি অবস্থা, এখন রাস্তার যে অবস্থা, মানুষ হাঁটাচলা মানে গাড়ি তো দূরের কথা, এমনি হাঁটাচলা করবে সেই পরিস্থিতিও নাই, পায়ে হেঁটে যাবে সেই পরিস্থিতিও নাই, এতই খারাপ রাস্তা হয়ে গেছে। এই যে 18 মাটি আছে, 18 মাটি দেওয়ার কারণে এই রাস্তা দিয়ে কোনো রকম চলাফেরা মানুষ করতে পারে না, পায়ে হেঁটেতে যাবে সেই পরিবেশটাও নাই। এই গ্রামের সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তারা যেন নির্বিঘ্নে ভালোভাবে বাজারে খাজারে যেতে পারেন এবং সব কাজ স্বাভাবিকভাবে করতে পারেন, সেই ব্যবস্থা করতে আপনি এই রাস্তাটার দিকে একটু সুনজর দিবেন ইনশাআল্লাহ। আমাদের হাটকালপাড়া ইউনিয়নের যেগুলো প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাছে আমরা গেছিলাম, কিন্তু তারাও এই বিষয়ে কোনো অ্যালাউ করতেছে না। আমরা বললাম যে আমাদের দুর্ভোগ চলতেছে, এরকম চলাফেরা, আমাদের চলাফেরার সমস্যা, আমাদের গাড়ি ঘোড়া চলাফেরা করার সমস্যা, কোনোভাবে আমরা বাজারে খাজারে যেতে পারতেছি না, বাজার করা লাগবে সেই পরিবেশ নাই, কিন্তু ওনারা কোনো রকম ভ্রুক্ষেপ করলো না। পরিশেষে এই গ্রামের সকল মানুষের পক্ষ থেকে এমপি সাহেবের কাছে আকুল আবেদন, আপনি আমাদের জন্য অনেক করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এতটুকু কাজ আমাদেরকে আপনি করে দিবেন, যাতে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, যাতে আমরা নির্বিঘ্নে সব কিছু করতে পারি।
এটা এমপি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।